আমাদের মহিলাদের একটা কমন সমস্যা, বাজারে গেলে যা দেখি তাই কিনতে মন চায় সংসারের জন্য। আসসালামু আলাইকুম, শুভ সকাল। আরেকটি ব্লগে সবাইকে ওয়েলকাম। কেমন আছেন সবাই? ঘুম থেকে উঠি ফ্রেশ হয়ে তারপরে এই তো চলে আসলাম নাস্তা বানানোর জন্য রান্নাঘরে। আমাদের গৃহিণীদের বেশিরভাগ সময় এই রান্নাঘরে কেটে যায়। যাই হোক, এখানে লুডুস রান্না করা হচ্ছে আমার মামনির জন্য। আর আমার মামনিটা ইদানিং দেখি যে ভালোই লুডুস পছন্দ করছে, সে নাস্তাতেও লুডুস খাবে, আবার টিফিনেও নিয়ে যাবে লুডুস। তাই এই তো রান্না করে নামিয়ে নিলাম আর টিফিনের জন্য একটা বাটিতে রেখে দিলাম। আর যেটুক খাবে সেটুক এই তো খেয়ে নিচ্ছে। তারপরে মা মেয়ে দুইজনে রেডি হয়ে এই তো রিক্সায় উঠি, তার স্কুলে নামাই দে থুই। তারপরে আমি যাব একটু বাজারে। এই তো আমি চলে আসলাম বাজারে। এসে দেখি দুধের দাম একদম কম, অন্য সময় থাকে 70, 80, 90 এরকম, আজকে 60 টাকা কেজি। তাই এখান থেকে আমি 7 কেজি দুধ কিনে নিলাম। কিনে নিয়ে তারপরে আসলাম একটা ওষুধের দোকানে। এখান থেকে আমার হাজব্যান্ডের জন্য ওষুধ কিনে নিলাম, ওষুধ একদম শেষ হয়ে গিয়েছিল। তারপরে একটা ফলের দোকানে আসলাম। আর এখানে ফলের দোকানে আসার পরে আমার মিজাজটা একদম খারাপ হয়ে গিয়েছিল, কারণ ফলের দাম এত বেশি চাচ্ছিল শুনি আমার তো মাথায় হাত উঠে যাওয়ার মতন। যাই হোক, কি করার, খেতে হলে তো কিনতে হবে। তাই এখান থেকে অল্প কিছু ফল কিনে নিয়ে একটা গজ কাপড়ের দোকানে এসে এই যে এই গজ কাপড়টা আমার খুবই পছন্দ হয়ে গেছে। আর যা দেখি তাই কিনতে মন চাই। বলেন তো কেমনটা লাগে? পকেটে টাকা নাই অথচ যা দেখি তাই পছন্দ হয়। যাই হোক, বাসায় চলে আসলাম। আর এতগুলা দুধ কিনি অনেক বড় টেনশনের ভিতরে আমি পড়ে গিয়েছিলাম, কারণ এই দুধগুলা কোথায় রাখবো? আমার ফ্রিজটা একদম ছোট, ফ্রিজে জায়গা নাই। তারপরে দোতলার এক ভাবির কাছে নিয়ে গেলাম, দুধগুলা সব নিয়ে যাই। বললাম ভাবি একটু ফ্রিজে রেখে দেন যদি জায়গা থাকে। তারপরে যাই দেখলাম তার ডাবল ডোরের ফ্রিজ, অনেক জায়গা রয়েছে। তাই রেখে আসলাম আলহামদুলিল্লাহ। আর অনেক চিন্তা করছিলাম দুধ নিয়ে, আর কিছুটাই যে জাল দিয়ে নিলাম আমাদের বাসার জন্য। আর এখানে যে কি গজ কাপড় কিনছি, আর আমার আব্বাজনের জন্য একটা লুঙ্গি কিনছি। সে লুঙ্গি পরতে অনেক ভালোবাসতেছে ইদানিং, তাই একটা কিনে দিয়েছি আর একটা কিনে আনছি। আর এই যে সাদা একটা সেলারের কাপড়, আর এই গজ কাপড়টা আমি জামা বানানোর জন্য নিয়ে আসছি। আর এখানে আছে একটা 3 পিস, আর এই 3 পিসটা হলো আমার মামনির জন্য। এই 3 পিসটা খুবই ভালো লাগছে বাটিকের, তাই ভাবলাম আমার মামনির জন্য নিয়ে যাই। এই তো এইগুলাই ছিল আজকের কেনাকাটা। আর এখন আমি এই যে ফলগুলা ঢেলে নিচ্ছি। আর আজকের ভিডিওটা কিডা কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে তাহলে পেজটাকে ফলো করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর এখন হলো বিকেল, আর বিকেলবেলা যাব আমার ছেলের কাছে মাদ্রাসায়, তাই বিকেলের নাস্তা হিসাবে নিচ্ছি এখানে ফল আর দুধ আর কলা। এই তো একটা বক্সের ভিতরে ভরে নিয়ে চলে আসলাম তার মাদ্রাসায়। সব পোলাপানি খেলছিল আর আমার বাবাটা খেলতে পারছিল না, আমাকে সময় দিচ্ছিল, তাই তার মনটা খুবই খারাপ। তাই তাকে আল্লাহ হাফেজ করে দিয়ে থুই আমি বাসায় চলে আসলাম। সে খেলাধুলা করছে। আজকের মতন বিদায়।